आई गौरी सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोलो निदाई गौरी सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोलो निदाई गौरी सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोलो स्वामी नयन पथगामी भव तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे। जय निताय। मंदिरेर सामने दाঁড়িয়ে নয়নের দুনয়নের জলধারা ফেলতে ফেলতে বলতেন, কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির। হে জগন্নাথ, তুমি কৃপার সমুদ্র। কৃপা পারাবার মানে কৃপার সমুদ্র। সজল জলদ শ্রেণী রুচির। জলদ মানে মেঘ, সজল মানে জল ভরা মেঘ। তার যেমন বর্ণ হয় জগন্নাথের বর্ণ সেই রকম সজল জলদ বর্ণ বিচির। রমা বাণী রাম। রমা মানে লক্ষ্মী, বাণী মানে সরস্বতী। লক্ষ্মী এবং সরস্বতী দুজনের মনে তুমি আনন্দ দান করো, দুজনের প্রতি তুমি স্ফুরদ অমল পঙ্কেরুহ মুখ। পঙ্কেরুহ মানে পাক ভেদ করে ওঠে পদ্মফুল। স্ফুরদ মানে প্রস্ফুটিত। তোমার মুখখানা কেমন না প্রস্ফুটিত পদ্মফুলের মতো। স্ফুরদ অমল পঙ্কেরুহ মুখ। সুরেন্দ্রই আরাধ্য। সুরেন্দ্র মানে সুর মানে দেবতা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ যারা ব্রহ্মাদি দেবগণ। বললেন এই সুরেন্দ্রগণ তোমাকে নিত্য কি করেন? আরাধনা করেন। যারা দেবশ্রেষ্ঠ ব্রহ্মা শিবাদি তোমাকে নিত্য আরাধনা করেন। শ্রুতিগণ শিখাগীত চরিত। শ্রুতির মস্তক হল উপনিষদ, যাকে বেদান্ত বলা হয়েছে। বলে সবসময় তোমার গুণগান করছি। সেই জগন্নাথ স্বামী নয়ন পথগায়। সেই জগন্নাথ আমার দৃষ্টিপথের গোচরীভূত হন। আজ জগন্নাথের রথযাত্রা। এই রথযাত্রায় আমার প্রভুর যে কী আনন্দ হতো। কবিরাজ গোস্বামীপাদ রথযাত্রায় আমার প্রভুর আনন্দে নিত্য বর্ণনা করতে গিয়ে বলছেন, সজিয়াত শ্রীকৃষ্ণ চৈতন্য শিরথাগ্রে ননর্তজ জেনাসীত জগতাং চিত্রং জগন্নাথপি বিস্মৃত। সজিয়াত মানে তার জয় হোক। কার? শ্রীকৃষ্ণ চৈতন্যের জয় হোক। কোন শ্রীকৃষ্ণ চৈতন্য? শ্রীরথাগ্রে ননর্তজ, যিনি রথের অগ্রভাগে নৃত্য করেছিলেন। জেনাসিত জগতাং চিত্রং। জগতাং বহু বচন হয়েছে, একটা জগৎ নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানুষ দেখছেন আমার মহাপ্রভুর নিত্য দর্শন করছেন। জেনাসিত জগতাং চিত্রং মানে আশ্চর্য হয়ে যাচ্ছেন জগন্নাথ এই নাচ দেখে। জগন্নাথ কপি বিষ্ণু। ব্রহ্মাণ্ডের কথা ছেড়ে দিলাম, স্বয়ং জগন্নাথ পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন। আচ্ছা, জগন্নাথ তো সেই কৃষ্ণ। একটা কি শুনলেন তো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে জুড়ি করো হাত। দুহাত জোর করে বাসুদেব ঘোষ বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে গৌরহরি তো জগন্নাথ তো কৃষ্ণই, আবার গৌরহরি কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কৃষ্ণের নাচ দেখে বিস্মিত হবেন কেন? গৌরহরির নাচ দেখে জগন্নাথ বিস্মিত হয়ে কথা অবাক হয়ে গেলেন। গৌরহরিও কৃষ্ণ, জগন্নাথও কৃষ্ণ। নিজের নাচ নিজের দেখে কেউ
অবাক হয়ে যায়, বলে না দেখো, যখন বৃন্দাবনে নাচ হয়েছিল, কৃষ্ণ যখন নেচেছিলেন তখন তো কৃষ্ণ দেখতে পান নাই, আবার রাধারানী যখন নেচেছিলেন তখন রাধারানী দেখতে পান নাই। তাহলে কৃষ্ণের নাচটা রাধারানী দেখেছে, আর রাধারানীর নাচটা কৃষ্ণ দেখেছে। কিন্তু রাধা কৃষ্ণ যখন উভয় নেচেছে তখন সখীরা দেখেছে, রাধারানী দেখতে পায়নি, কৃষ্ণ দেখতে পাননি। কৃষ্ণের নাচটা কে দেখেছে? রাধারানী। রাধার নাচটা কে দেখেছে? কৃষ্ণ। আবার রাধাকে যখন যুগলে নৃত্য করেছেন তখন কে দেখেছে? সখীরা দেখেছে। কিন্তু গোবিন্দ তো যুগলের নাচ দেখতে পান নাই, একসঙ্গে নাচছেন। আর জগন্নাথ দেখছেন যে একসঙ্গে রাধা গোবিন্দ নাচলে কেমন হয়। তাই জগন্নাথের এত আনন্দ, আজ রাধা কৃষ্ণ একসঙ্গে নৃত্য করছে, জগন্নাথ বিস্মিত। তাই জগন্নাথ বিস্মিত হয়ে গেছে। শ্রীরথাগ্রী রণর্তজ, রথযাত্রায় প্রভুর নৃত্য পরম মহান। আমার মহাপ্রভুর নৃত্য পরম মহান। কৃষ্ণই কলিযুগে পুরুষোত্তম জগন্নাথ হয়ে এসেছেন। বহুবার সে কাহিনী শুনিয়েছি, তবু একবার শুনিয়ে রাখি। রয়েছেন কোথায় কৃষ্ণ? বৃন্দাবন ছেড়ে মথুরা, মথুরা থেকে দ্বারকা। দ্বারকায় রয়েছেন বটে, কিন্তু মন পড়ে আছে বৃন্দাবনে। কখনো সত্যভামাকে রাধা বলে ডেকে ফেলান, কখনো রুক্মিণীকে চন্দ্রাবলী বলে ডেকে ফেলান। গোত্রস্খলন হয়, তখন মনে মনে ভাবেন যে রাধারানী বা কে, আর ব্রজই বা কেমন, যে কৃষ্ণ যার জন্য এতখানি তার আমাদের এত সেবা ভালোবাসা পেয়েও কৃষ্ণের মন বৃন্দাবনে কেন? আর রাধারানীটাই বা কে? রাধারানী সে তো বৃন্দাবনে তো গোয়ালা ছাড়া কেউ থাকে না, তার রাধারানী নিশ্চয়ই ছিল গোয়ালিনী। গোয়ালিনীর কি এমন রূপগুণ হলো যে আমাদের রূপগুণ ছাড়িয়ে? কে জানে রাধারানীর কথা, বৃন্দাবনের কথা কে জানে? জানে মা রোহিণী। মা রোহিণী বুঝেছিলেন, তাই মা রোহিণী জানেন। বলছে মা বলো না একবার বৃন্দাবনের কথা, রাধারানীর কথা। তা বললে দেখ, আমি বৃন্দাবনের কথা বলতে পারবো না, কারণ কৃষ্ণ বলরাম রয়েছেন তো। যেই বৃন্দাবনের কথা বলবো কৃষ্ণ বলরাম এসে হাজির হবে। বললেন মা কথা দিচ্ছি কৃষ্ণ বলরাম আসতে পারবেন না। রাজসভায় গিয়েছেন, সুধর্মা উগ্রসেনের রাজসভা, সুধর্মা রাজসভায় কৃষ্ণ বলরাম সেই সময় ফাঁকা পেয়েছেন। 16,108 মহিষী বসেছেন এক জায়গায়, বিশাল কক্ষে বসেছেন। মা রোহিণী তুমি বলো, বৃন্দাবনের কাহিনী বলো, রাধারানীর কাহিনী বলো। কৃষ্ণ বলরাম আসবে না, যদি এসে পড়ে। তা বলে সুভদ্রা বলছে আমি দায়িত্ব নিলাম, আমি দরজায় দাঁড়িয়ে থাকলাম, যে কৃষ্ণ বলরাম আসবে আমি জানি না। এইবার ব্রজের বাল্যলীলার কথা, কৈশোর লীলার কথা সব বলছেন। তো বলতে বলতে রাসের কথা বলতে আরম্ভ করেছেন রোহিণী। যেই রাসের কথা বলতে আরম্ভ করেছেন না, কৃষ্ণ বলরাম ঘর্মাক্ত কলেবর হচ্ছেন, থাকতে পারছেন না। এইবার ছুটে চলে এলেন কৃষ্ণ বলরাম। যেখানে তার কথা সেখানে তিনি যান। কথা দিয়েছেন নারদকে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে আমি সেখানে যাই। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়ে থাকি। কৃষ্ণ বলরাম ঘর্মাক্ত কলেবরে ছুটতে ছুটতে এসে সুভদ্রা শুনতে শুনতে সম্মোহিত হয়ে গেছেন। খেয়াল নাই যে দুই দাদা এসে হাজির। দরজা আটকিয়ে আছেন, এক পাশে কৃষ্ণ আর এক পাশে বলরাম দাঁড়িয়ে গেলেন। ব্রজের কথা শুনতে শুনতে, রাসবিলাসের কথা শুনতে শুনতে
কৃষ্ণ বর্ণ আস্তে আস্তে খর্বাকৃতি হয়ে যাচ্ছে, হাত ঢুকে যাচ্ছে, চরণ ঢুকে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে। সুভদ্রা, বলরাম, কৃষ্ণ তিনজনই একই অবস্থা, কিন্তু কেউ জানতে পারছেন না। এমন সময় দেবর্ষি নারদ এসেছেন। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চস্বরে কীর্তন করেছেন। সবার সম্বিত ফিরে এসেছেন। বলছেন, প্রভু জগতে তোমার অনেক রূপ দেখেছি, তুমি মৎস্য রূপে, কূর্ম রূপে, বরাহ রূপে, নৃসিংহ রূপে, কত রূপে এসেছো, প্রভু তোমার এই অপূর্ব মূর্তি জগতে দেখাও। বললেন, নারদ, সে তো আমি আগেই প্রতিশ্রুতি আবদ্ধ হয়ে আছি। ইন্দ্রদুম্ন রাজাকে আমি বলেছি, আমি কলিযুগে মহাসাগরের তীরে নীলগিরি পর্বতের চূড়ায় আমি এই মূর্তিতে আবির্ভূত হব। নীলগিরি পাহাড়ের চূড়ায় কার সেবা হতো? নীলমাধবের সেবা হতো। এই নীলমাধব এমন মূর্তি না, দর্শন করার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যেত। বিশ্বাবসু বলে এক শবর সেবা করত নির্জনে গিয়ে, কেউ জানতো না নীলমাধবের কথা, খুব গোপনে সেবা হতো। নীলমাধব দর্শন করলেই তার মুক্তি হয়ে যায়। ইন্দ্রদুম্ন রাজা খবর পেলেন যে উড়িষ্যায় মহাসাগরের তীরে নীলগিরি পাহাড়ের চূড়ায় নীলমাধব আছে। কে সেই নীলমাধবের ঠিকানা দান করতে পারবে? পাঠালেন কাকে? নিজ পুরোহিত বিদ্যাপতিকে। বিদ্যাপতি এসেছেন, এধার ওধার ঘোরাঘুরি করছেন। ঘোরাঘুরি করতে করতে দেখলেন শবরের গৃহ, সেখানে থেকে গেলেন, নাম সংকীর্তন হচ্ছে। কয়েকদিন ধরে শবরের গৃহে থাকলেন। শবরে এক কন্যা ছিল বিশ্বাবসু, ললিতা। ললিতার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন এই বিদ্যাপতি। বললেন যে, আচ্ছা, তোমার পিতা প্রতিদিন গভীর রাত্রে কোথায় যায়, ভোরবেলায় কোথায় ফিরে আসে, আর তার অঙ্গে এত গন্ধ? বলে, সে বলা বারণ, তোমাকে বলতে হবে। দেখো, এখন তুমি আমার প্রিয়তমা পত্নী, তুমি আমাকে বলবে না? আমাকে বিশ্বাস করো না? তখন বললেন, ঠিক আছে, আমি তোমাকে বলবো। তোমার বাবাকে বলো না, আমি যাতে নীলমাধব দর্শন করতে পারি। বললেন, ঠিক আছে। জামাই বলে যখন অনুরোধ, বললেন, তোমাকে আমি চোখ বেঁধে নিয়ে যাব, চোখ বেঁধে নিয়ে যাবো, কিন্তু কোন পথ দিয়ে যাচ্ছ বুঝতেও পারবে না। বললেন, ঠিক আছে। কৌশল করে ললিতা পকেটে সরিষার বীজ দিয়েছে, দুপাশে সর্ষের বীজ ছেড়ে ছেড়ে যাবেন। জানতো না বিশ্বাবসু। গিয়ে দেখছিল অপূর্ব নীলমাধব মূর্তি দর্শন করেছে। এইবার সেই নীলমাধবের খবর পেয়ে বিদ্যাপতি আর কিছুদিন থাকার পর চলে গেলেন মালব দেশের রাজা ইন্দ্রদুম্নের কাছে। বলছে, রাজা সন্ধান পেয়েছি, চলুন নীলমাধব দেখাবো। রাজা আসছেন, তার সমস্ত রাজপরিকরগণকে সঙ্গে নিয়ে, সঙ্গে নারদ আসছেন। পথিমধ্যে শুনলেন বিশাল ঝড়ে, ভূমিকম্পে ওই মহাসাগরের তীরে মন্দির টন্দির সব একবারে ধ্বংসীভূত হয়ে গিয়েছে। রাজা তো সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন। এত কষ্ট করে এসেও নীলমাধব দর্শন হলো না, কাঁদছেন। সব রাজ হিসেবে, রাজা তুমি দুঃখ করো না, আমি এবার অন্য জগন্নাথ মূর্তিতে আবির্ভূত হব। সমুদ্রে ভাসতে ভাসতে আসবে শঙ্খচক্র গদা পদ্মযুক্ত কাঠ, তুমি সেই কাঠ দিয়ে 3টে মূর্তি নির্মাণ করবে। আমি স্বয়ং শিল্পী হয়ে এসে সেই মূর্তি নির্মাণ করব। তুমি তার পূর্বে যজ্ঞবেদীতে অশ্বমেধ যজ্ঞ করবে, নৃসিংহদেবের উপাসনা করবে।
রাজা একদিন সমুদ্রের তীরে বসে আছেন, দেখলেন একটা কাঠ ভাসতে ভাসতে আসছে, শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন, বিশাল ভারী। রাজা সমস্ত লোকজন দিয়ে তোলালেন। কোথায় নিয়ে গেছে? সেই নৃসিংহ মন্দিরে। কিন্তু মূর্তি নির্মাণ করবে কে? কেউ তো মূর্তি নির্মাণ করে লোক পাওয়া যাচ্ছে না। তখন এলেন কে? স্বয়ং গোবিন্দ এলেন শিল্পীর বেশ ধরে, বললেন আমি মূর্তি নির্মাণ করব 1 মাস ধরে, কেউ কেউ বলে 21 দিন ধরে। ঘরের দরজা বন্ধ থাকবে, আর ওই মূর্তি নির্মাণ করার সময় যে ঠক ঠক শব্দ হবে, সে যদি কারো কানে যায়, সে চিরকালের জন্য বধির হয়ে যাবে, কালা হয়ে যাবে। দরজা বন্ধ থাকবে, ওই কদিনের মধ্যে কেউ দরজা খুলবে না। রাজা শর্তে রাজি হল। মূর্তি নির্মাণ হচ্ছে ওই কাঠ দিয়ে, একটি বলভদ্র, একটি জগন্নাথ, একটি সুভদ্রা মূর্তি নির্মাণ হয়ে পরিবর্তন। রানী সংবাদে জানেন না। রানী ভাবছেন শিল্পী এসেছেন, 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তুই তো খান নাই কিছুই। রানী লোক পাঠিয়েছে, রাজা জানতেন না। লোক তো কপাট ঠক 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 করছে, কিন্তু সারা নাই, বারবার ঠক ঠক করছে। তো কপাটটা ভেঙে ফেলে দেখছেন শিল্পী উধাও, 3টে অর্ধ নির্মিত মূর্তি, বলভদ্র, জগন্নাথ, সুভদ্রা। গোটা হাত হয় নাই, পাও হয় নাই, আবার খর্বাকৃতি হয়ে আছে। আবার রাজা পড়লেন মূর্ছিত হয়ে, প্রভু কি অপরাধ ঘটে গেল প্রভু, মূর্তি সম্পূর্ণ হলো না। আবার স্বপ্নাদেশ হলো, জানো এটা আমার ইচ্ছাতেই হয়েছে রাজা, এই মূর্তিতেই আমি জগতে প্রতিষ্ঠিত হব। তুমি মন্দির নির্মাণ করো, আর সেই মন্দির প্রতিষ্ঠা করবেন স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে এসে। রাজা বিশাল মন্দির নির্মাণ করলেন, স্বয়ং ব্রহ্মা এসে সেই মন্দির প্রতিষ্ঠা করলেন। জগন্নাথের বলদেব, জগন্নাথ সুভদ্রা প্রতিষ্ঠিত হলো পুরীধামে। কলিকালের মহাতীর্থ, বেদে কথা উল্লেখ আছে ঋগ্বেদে, যে কলিকালে মহাসমুদ্রের তীরে স্বয়ং ভগবান শ্রীহরি পুরুষোত্তম মূর্তিতে আবির্ভূত হবেন, যাকে দর্শন করলে কলির জীব মুক্তি লাভ করবে। আমার মহাপ্রভু দেখুন বৃন্দাবনে না গিয়ে কোথায় গিয়েছেন? ওই পুরীধামে। কেন? জগন্নাথ মূর্তিটি রাধারানীর প্রেমে গলিয়ে গিয়েছেন তো, দ্রবীভূত হয়ে গেছেন তো। আর আমার গৌরহরি ও রাধা প্রেম দিয়ে গড়া তনু, কাজে আনন্দটা কোথায় হবে? গেলে বৃন্দাবনে গেলে হবে না, ওই পুরীধামে গেলেই আনন্দ হবে, যখন রাধারানীর প্রেমে গলা মূরতি দর্শন করবেন। যখন জগন্নাথ দর্শন করতেন না, কি ভাবতে মানে মাঝে মাঝে, যে কালে দেখে জগন্নাথ বলরাম সুভদ্রা সাথ, তবে জানি আইন কুরুক্ষেত্র। যখন জগন্নাথের পাশে বলরাম আর সুভদ্রাকে দর্শন করতেন না, বলরাম তবু বৃন্দাবনে ছিলেন, সুভদ্রা তো বৃন্দাবনে ছিলেন না, তখন কি মনে মনে ভাবতেন? তবে জানি আইন কুরুক্ষেত্র, সফল হইল জীবন, দেখিনু পদ্মলোচন, জুড়াইল তনু মন নেত্র। কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন হচ্ছে, কারণ দ্বারকা হলো ঐশ্বর্যের ধাম। আর যে কালে দেখে জগন্নাথ বলরাম সুভদ্রা সাথ, তবে জানি আইনু কুরুক্ষেত্র, তখন ঐশ্বর্যের ভাবে দর্শন করছেন, সেই শঙ্খচক্র গদা পদ্ম মূরতি গোবিন্দকে দর্শন করছেন, কিন্তু আনন্দ হচ্ছে না, আনন্দ হচ্ছে না। কি করতেন? গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খালে ভরিল অশ্রু জলে। টস 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 কৃষ্ণ দর্শন করে কুরুক্ষেত্রে রাধারানী যেমন কেঁদেছিলেন, তেমনি করেই কাঁদছেন, তেমনি করেই কাঁদছেন আমার মহাপ্রভু। দুনয়নে গরুর স্তম্ভের তলে একটা খাল আছে, সেই খাল আমার মহাপ্রভুর নয়ন জলে ভর্তি হয়ে।
গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খালে ভরিল অশ্রু জলে। রথযাত্রার দিন ইন্দ্রদ্যুম্ন রাজাকে বলেছেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে আমার রথ নির্মাণ করবে, আমি মাসির বাড়ি যাব, অর্থাৎ গুন্ডিচা। ইন্দ্রদ্যুম্ন রাজার মহিষীর নাম গুন্ডিচা, মা যশোদার মতন ভালোবাসতেন। আমি 9 দিনের জন্য সেখানে যাব, তুমি রথ মানাবে। অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের শুরু হয়েছিল, তাই অক্ষয় তৃতীয়ার দিন রথ নির্মাণ শুরু হয়ে যায়। জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান যাত্রা, তারপর 15 দিন অনবসর কাল। জগন্নাথের সেবকরা বলেন, জগন্নাথের জ্বর হয়েছে, পাচন খাবে, তা তো নয়, অঙ্গরাগ হবে, ওই সময় কেউ দেখতে পাবে না জগন্নাথকে। আবার দেখুন যে ভক্তরা কি বলেন, গোবিন্দ কোথায় যাবেন, বৃন্দাবনে যাবে, তো তাই লক্ষ্মীর অনুমতি চায়, লক্ষ্মী যদি যেতে দেন তবেই বৃন্দাবনে যাবে। এই 15 দিন সলা পরামর্শ চলছে লক্ষ্মীর কাছে, লক্ষ্মী অনুমোদন দাও না, একবার বৃন্দাবনে ঘুরে আসি। একবার না, হবে না, তুমি বৃন্দাবনে গেলে আর দ্বারকায় ফিরে আসবে না, লক্ষ্মী কিছুই দেবে না, রুক্মিণী সত্য হবে না, না আটকে রাখো, ও বৃন্দাবনে গেলে আর আসবে না। অনেক কষ্ট করে 15 দিন অনেক কিছু বলি, অনেক খোসামত করে তোষামত করে বলে ঠিক আছে। আমি বলি কয়েকদিনের জন্য যাবো, ফিরে আসবো, আমার সঙ্গে দাদা যাক, বড় যাক। বলে না না, দাদা আলা ভোলা পাগলা মানুষ, ও তোমার কথায় থেকে যাবে, হয়তো ওখানে থেকে যাবে। আচ্ছা, ভগিনী সুভদ্রা গেলে চিন্তা নেই তো, সুভদ্রা নিয়ে বলে ঠিক আছে, বলে ঠিক আছে, ভগিনী সুভদ্রাকে নিয়ে যাব। বৃন্দাবন যাচ্ছেন, এই দ্বারকা থেকে গুন্ডিচা মন্দির যাত্রা, মানে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির যাত্রা মানে ঐশ্বর্যের ধাম থেকে গোবিন্দ মাধুর্যের ধামে, অর্থাৎ দ্বারকা হতে বৃন্দাবনে যাচ্ছেন। রথযাত্রার তাৎপর্য, দ্বারকা হতে বৃন্দাবনে যাচ্ছেন কৃষ্ণ, বৃন্দাবনের স্মৃতি ভুলতে পারেন নাই, তাই দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। রথের দিন মহাপ্রভু তাড়াতাড়ি উঠে পড়েছেন, রাধা ভাবে বিভাবিত গৌরহরি আমার। পহণ্ডি বিজয় দেখছেন, জগন্নাথকে যখন রথে তোলে না, প্রথমে তোলে বলরামকে, তারপরে সুভদ্রা আর সুদর্শন, তারপরে জগন্নাথকে ওঠে। জগন্নাথকে যখন তোলেন না, একবার অপূর্ব দৃশ্য, সেই বড় বড় বালিশের তুলো ভরা বালিশ আছে, সেখানে একবার নামাবেন আর বালিশটি ফেটে যাবে, আবার নামাবেন, এমনি করতে 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 রথে গিয়ে পৌঁছাবেন। সেখানে 2টি সিন্দুক থাকবে, একটি সিন্ধুকে সব বস্ত্র, একটি সিন্ধুকে সব অলঙ্কার থাকবে। এইবার রথযাত্রা শুরু হবে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ রথ, আর সুভদ্রা রথের নাম পদ্মধ্বজ। 3টি রথ চলছে, মহাপ্রভু দর্শন করেছেন তো, রথ চলছে, মহাপ্রভু নাচছেন। রথযাত্রায় প্রভুর নৃত্য পরমমোহন, সব পরিকরগণ, সমস্ত এই গৌড় দেশের সমস্ত বৈষ্ণব গিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। কি করেছেন, 7টা সম্প্রদায় করেছেন, 14 মাদল 7 সম্প্রদায়, সম্মুখে 4 সম্প্রদায় নৃত্য করবে, নৃত্য কীর্তন করবে। ডান পাশে একদল, বাঁ পাশে একদল, পিছনে একদল, তাহলে কত হলো, 7টা হলো। এই সপ্ত সম্প্রদায় দুটি করে মাদল, অর্থাৎ খোল আছে, 14 মাদল বাজছে, আর হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে সবাই। মহাপ্রভু নৃত্য করতে যাচ্ছেন তো খুব আনন্দ। তখন কি ভাবটি অন্তরে দাস ভাব, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নো। রথের সম্মুখে নৃত্য করতে করতে বলতে যাচ্ছেন, না হং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র, না হমে বর্ণী নচ গৃহবতী ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু চরণ কমলয় দাস ও দাসানুদাস। দাস ভাব, মঞ্জরি ভাব এসেছে। আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি বৈশ্য নয়,
আমি শূদ্র নই, আমি গৃহস্থী নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই। তাহলে আমি কে? আমি গোবিন্দের চরণ কমলের দাস ও দাস ও দাস। এমনি করে তার কৃপার পানে সে দেখছেন জগন্নাথের কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির, তুমি যে কৃপার সমুদ্র প্রভু। খুব আনন্দ। যেতে যেতেই ভাবের পরিবর্তন, যেতে যেতে কীরকম ভাবের পরিবর্তন? রাধা ভাবে ভাবিত গোরা, রাধা ভাবে ভাবিত গোরা নৃত্য করতে করতে রাধা নেই ভাবটি এসেছে। কাঞ্চন কি বলি? সেই তো পরাণ নাথ পাইনু, যার লাগি মদন দহনে ঝুরি গেনু, যার লাগি মদন দহনে ঝুরি গেল, যার লাগি প্রাণে আকুলি হলো, সেই প্রাণনাথ আমারে ঘরে এলো, যার বিরহে প্রাণে জ্বলে গেল, সেই প্রাণনাথ আমারে ঘরে এলো। কি আনন্দ! রাধানী যখন আপন কুঞ্জে গোবিন্দকে পেয়েছেন তখন যেমন আনন্দ, আজ আমার মহাপ্রভু তেমনি আনন্দ। সেই তো পরাণনাথ পাইনু, যার লাগি মদন দহনে ঝুড়ি গেনু। প্রচণ্ড বিরহ তাপে জ্বলেছি কতদিন, আজ সেই প্রাণনাথকে নিজের কুঞ্জে পাবো। এই আনন্দে যাচ্ছেন। হঠাৎ মনে হলে কারণ যে কুরুক্ষেত্রে রাধানী যেমন কৃষ্ণকে দর্শন করেছিলেন না, সেই ভাবটা মনে জাগ্রত হয়ে গেল। তখন একটি শ্লোক উচ্চারণ করলেন। সংস্কৃতে কাব্যপ্রকাশ বলে একটি রসশাস্ত্রীর বই আছে, আবার সাহিত্য দর্পণ বলে একটি বিশ্বনাথ কবিরাজের বই আছে, আবার রূপ গোস্বামীর পদ্মাবলী বলে একটি গ্রন্থ আছে। সেখানে একটি শ্লোক আছে, এক নায়িকা নায়ককে কাছে পেয়েছেন, পেয়ে কি বলছেন? বলছে, য কৌমার হর স এব হি বড়। যিনি আমার কৌমার্য হরণ করেছেন তিনি আমার স্বামী। কৌমার্য হরণ কখন হয়? নারী যখন বিবাহের ইচ্ছা জাগ্রত হয় তখনই নারীর কৌমার্য চলে যায়। য কৌমার হর, যিনি আমার কৌমার্য হরণ করেছেন তিনি এখন আমার স্বামী, তাকে স্বামী রূপে পেয়েছে। তা এবার চৈত্র খপা, সেই বসন্তের রজনী চৈত্র মাসের রাত্রি এসেছে। তে চন্মিলিত মালতী সুরভয় প্রৌরা কদম্বা নীলা। আবার বাতাসে ভেসে আসছে মালতী ফুলের গন্ধ, কদম্ব বন দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদুমন্দ ভাবে। সা চৈবাস্মি, আমিও সেই আছি, আমার স্বামীও কাছে আছে। তথাপি সা চৈবাস্মি তথাপি সুরত ব্যাপার লীলাবিধৌ। সেই প্রথম যদি সাক্ষাৎ হয়, আমার প্রেমিকের সঙ্গে প্রথম যখন সাক্ষাৎ হয়, কোথায় সাক্ষাৎ হয়েছিল? রেবা রোধসী বেতসী তরুতলে, রেবা নদীর তীরে বেতসী বৃক্ষের নিচে। সেদিন যে আনন্দ হয়েছিল, আজ আমার সে আনন্দ নাই। আমার মন কোথায় পড়ে আছে? ওই রেবা নদীর তীরে বেতসী বৃক্ষের নিচে, যেদিন প্রথম আমার প্রণয়কে দেখেছিলাম। চেত সমুৎকণ্ঠতি, আমার চিত্ত আকৃষ্ট হয়ে আছে। অর্থাৎ বৃন্দাবনী, রাধানী বলছেন, বৃন্দাবনী তোমার সঙ্গে আমার সাক্ষাৎ। আবার সেই তোমাকে দেখছি কুরুক্ষেত্রে বটে, কিন্তু দেখে আমার মনে হচ্ছে আমার সেই বৃন্দাবনে তুমি ফিরে চলো প্রভু। এই কুরুক্ষেত্রে তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই। একবার সূর্যগ্রহণ হয়েছিল, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে অন্ধকার বেশি। তখন সূর্যগ্রহণ হলে কী করি? নিকটে যে তীর্থ আছে সেখানে স্নান করি। আমাদের এখানে গঙ্গা আছে, গঙ্গায় স্নান করি। যেখানে গোদাবরী আছে, গোদাবরী স্নান করি। যেখানে যমুনা আছে, যমুনায় স্নান করি। তেমনি প্রভাস তীর্থ আছে কোথায়? কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চক আছে, সেখানে সবাই যায়। সেখানে সব ভারতবর্ষের সমস্ত মানুষ মিলিত হয়। সেখানে কে এসেছেন? বিভিন্ন দেশের রাজা রাজন্যবর্গ এসেছেন, কত মহিষী রাজধানী এসেছেন। এদিকে ব্রজের গোপগোপীরাও গিয়েছেন। তারা কিন্তু কোনো পুণ্য লাভের উদ্দেশ্য নয়,
তারা গিয়েছেন কি জন্যে? একবার কৃষ্ণকে চোখের দেখা দেখবার জন্য। মা যশোদা রোহিণীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, পিতা নন্দের সঙ্গে সাক্ষাৎ হলো, এবার শ্রীরাম সুরমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবার ব্রজগোপীর সঙ্গে নির্জনে গোবিন্দের সাক্ষাৎ হচ্ছে। নির্জনে গিয়ে তখন বলছে, রাধারানী কাঁদছো কেন রাধারানী? এই তো সেই তুমি সেই আমি সে নব সঙ্গম। বলছে ঠিক কথা, সেই তুমি সেই আমি সে নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। বলছে কেন আমাকে এখানে পেয়েছো তো, তোমার আমার দুঃখ কেন? তোমাদের আমাদের মিলন হয়েছে তো, দুঃখ কেন? তা বললে না না, এই মিলনে আমি সুখী নই। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই। তোমার যে অন্য সঙ্গ, এখানে তোমার সঙ্গে কত রাজা রাজদা, কত সৈনিক রয়েছে, রাজ পোশাক তোমার, রথে চূড়াচু, কত হস্তি রথ রয়েছে সেখানে, এই রূপে আমি দেখতে চাই না। তা কেমন করে দেখতে চাও? শ্যাম সুন্দর সিকি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গি মহ মুরলী বদন, ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাব না যায় নিকট তাহার। গোপিকা তোমাকে কেমন করে দেখতে চায়? রাজবেশে, রথে চড়ে, সঙ্গে সৈনিক না, সে রাখাল রাজা হয়ে তুমি যমুনার তীরে কদম তলে দাঁড়িয়ে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে মোহন মুরলী সারে বাঁশিটি বাজাবে, রাধে রাধে বলে বাঁশিটি বাজবে। শ্যাম সুন্দর, মাথায় তোমার ময়ূর পাখা, গুঞ্জা গুঞ্জা ফুলের মালা তোমার কণ্ঠে আমরা পরিয়ে দেবো। শ্যাম সুন্দর শিখি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ, রাখাল রাজার বেশ থাকবে, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াবে, হাতে মোহন মুরলী নেই। এই ছাড়া কৃষ্ণ যদি হয় অন্যাকার, কৃষ্ণ যদি অন্য কোনো রূপে থাকে, এই ছাড়া গোপিকার ভাব সেখানে যায় না, গোপিকার ভাব সেখানে যায় না। তুমি একবার তোমাকে বৃন্দাবনে যে মুহূর্তে দেখেছি, কুরুক্ষেত্রে সেই মুহূর্তে আমাদের আনন্দ হচ্ছে না, সে আনন্দ হচ্ছে না, এখানে প্রিয় আনন্দ হচ্ছে না। দেখো রাধারানী বলে, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগজ্ঞানের কহিলে উপায়, তুমি বিদগ্ধ কৃপাময় জানো মোর হৃদয়, মোরে ইচ্ছে কইতে না জুয়ায়। একদিন উদ্ধবকে পাঠিয়েছিলেন বৃন্দাবনে। উদ্ধব এসে কি বলেছেন? গোপীগণ দুঃখ করো না, কৃষ্ণের সঙ্গে কখনো জগতের কারু বিরহ হয় না। কৃষ্ণ রয়েছেন প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে। জগতের সমস্ত বস্তুতে যেমন ভগবান আছেন, তেমনি জীবের মধ্যেও ভগবান আছেন। পঞ্চভূতের ক্ষিতি অব তেজ মরুদ্বম, এই পঞ্চভূতে যেমন ভগবান সবসময় বিদ্যমান, তেমনি সমস্ত জীবের হৃদয়ে ভগবান বিদ্যমান। মানুষ অজ্ঞানতার জন্যে ভগবানকে দেখতে পায় না, তাই ভগবত বিরহে শোক করে। বলে, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগজ্ঞানে কহিলে উপায়। একদিন উদ্ধবের কাছে বলেছ, আবার আজ আমার এবে সাক্ষাৎ আমারে, যোগের উপদেশ দিচ্ছ, জ্ঞানের উপদেশ দিচ্ছ যোগীকে, গোপীকে। গোপীরা কি যোগী নাকি? নহে গোপী যোগেশ্বর, তোমার চরণ কমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি, শুনি গোপীর বারে আরো রোষ। গোপীরা কি যোগেশ্বর মহাদেবের মতন নাকি, যে তোমার চরণ কমল ধ্যান করে আনন্দ পাবে? গোপীরা তোমার চরণ, গোপীরা যোগীও নয়, জ্ঞানী নয়। শোনো গোবিন্দ, তোমার এই যোগ আর জ্ঞানের উপদেশ পৃথিবীতে পাবার মতন বহু লোক আছে, তাদেরকে দিও। পৃথিবীতে বহু মানুষ সংসার কূপে পড়ে আছে, সংসার যন্ত্রণায় ছটফট করছে, তাদেরকে যোগের উপদেশ, জ্ঞানের উপদেশ দিও। দেখো গোপীরা সংসার কূপে পড়ে নাই, দেহস্মৃতি নাহি যার, দেহ সংসার কূপ কাহা তার, যার দেহস্মৃতি নাই তার আবার সংসার কি? দেহ দেহ গোপীগণে, দেখো গোপীগণের দেহস্মৃতি, দেখো বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণে লহ তারও পার। দেহস্মৃতি নাহি যার, সংসার খুব কাহা তার।
গোপীরা সংসারে পড়ে নাই, যারা সংসারে পড়ে আছে, তারা নিত্য যন্ত্রণা ভোগ করছে, তাদেরকে তুমি যোগের উপদেশ, জ্ঞানের উপদেশ দাও। নহে গোপী যোগেশ্বর, তোমার চরণ কমল ধ্যান করি পাইবে সন্তোষ। গোপীরা যোগী নয় মহাদেবের মতন, তাই তোমার চরণ কমল ধ্যান করে তার আনন্দ হবে না। তারা কোথায় ডুবেছে? বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে। তারা বিরহ সমুদ্রে পড়লে কি হয়? তিমি মাছকে খেয়ে ফেলায় এমন তিমিঙ্গিল আছে। বলেন সেই দেখো, সেই বিরহরূপ তিমিঙ্গিল আমাদেরকে গিলে খাচ্ছে প্রতি মুহূর্তে। গোপীগণে লহ তার পার, গোপীগণকে সেখান থেকে পার করো, বিরহ সমুদ্র থেকে পার করো। তখন গোবিন্দ কি বলেছিলেন? গোবিন্দ বলেন, দেখো গোপীগণ, রাধান বারবার করবে, দেখো গোবিন্দ, অন্যের হৃদয় মোহনে আমার মনে বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহা তোমার পদোদয় করাহ জ্যোতি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। অন্যের হৃদয় আর মন একই, হৃদয় বিষয় চিন্তা হয়, মন তার থেকে পৃথক। আর আমার মন আর বৃন্দাবন এক। অন্যের হৃদয় মোহনে আমার মোহনে বৃন্দাবন, মনে মনে এক করি মানি, তাহা তোমার পদোদয় করাহ জ্যোতি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। একবারে ব্রজে ফিরে চলো হে, তোমার চরণ মোহনে ব্রজ পুরো ঘরে, উদয় করাহ যদি তবে বাঞ্ছা পুরে। একবার ব্রজে ফিরে চলো হে, ওহে ব্রজনাথ ব্রজের জীবন, একবার ব্রজে ফিরে চলো হে। তুমি সেই মোহন মুরলী নিয়ে কদম্ব বৃক্ষের তলে দাঁড়াবে, আমরা সখীগণ তোমাকে ঘিরে ঘিরে নাচিব, ঘিরে ঘিরে নাচিব। একবার সেই রূপে দেখা দাও, আমরা ঘিরে ঘিরে নাচিব, একবার সেই রূপে দেখা দাও, আমরা তোমায় ঘিরে ঘিরে নাচিব। সেই রাখাল রাজা রূপে বাঁশি বাজাবে, আমরা তো সেই রূপেই দেখতে চাই, তোমাকে রাজবেশে দেখতে চাই না। তাই একবার তোমার চরণ মোহন ব্রজপুর ঘরে, উদয় করহ যদি তবে বাঞ্ছা পুরে। যদি একবার ব্রজপুরে যাও তাহলে আমাদের বাঞ্ছাটা পূর্ণ হয়। চলো একবার ব্রজেশ্বর, একবার ব্রজে ফিরে চলো। কাঞ্চের রাধারানী, গোবিন্দ রাধারানী চোখে জল কি বলছেন? শোনো রাধারানী, দেখো। আর রাধারানী বলছেন, দেখো কিবা জিয়াও ব্রজে আসি, কিবা মারো ব্রজবাসী। যদি বাঁচাতে চাও ব্রজবাসীকে তাহলে এসো, আর যদি মারতে চাও তাহলে থাকো। মারতে চাও কি মারো ব্রজবাসী। তখন কি বলছেন দেখো, ব্রজবাসী যতজন মাতা পিতা সখাগণ, সব মোর হয় প্রাণ সম। ব্রজবাসী যত আছে না, সব আমার প্রাণের তুল্য। তার মধ্যে গোপীগণ হয় মোর জীবন, রাধানী তুমি মোর জীবনের জীবন। গোপীগণার মধ্যে আমার জীবন, তুমি আমার জীবনের জীবন। রাধানী তুমি আমার ভবজলধি রত্ন। রাধানী দেখো, তোমার বিরহে আমরা যে মরে যাব, না না মরবে না। রাখিতে তোমার জীবনে সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি নীতি। তোমার সঙ্গে ক্রীড়া করি পুনঃ যাই যদুপুরী, তুমি তাহা মানো মোর স্ফূর্তি। দেখো আমি প্রতিদিন আসি, জানো আমি নারায়ণের সেবা করি, গোবিন্দ বলছেন। আর নারায়ণকে শক্তি দিয়েছেন, সেই শক্তিতে আমি তোমাদের কাছে যাই, তোমাদের সঙ্গে আবার প্রেমের খেলা খেলি, আবার ফিরে আসি। তোমরা স্ফূর্তি বলি, স্বপ্ন বলে মনে করো, সত্যি আমি যাই। শোনো রাধানী, আসবো যেদিন মথুরা থেকে আসেন, বৃন্দাবন থেকে আসেন না, সেদিন গোপীরা তো সামনে দাঁড়িয়ে, রথের সামনে অক্রূর রথ চালালে আমাদের বুকের উপর দিয়ে রথটা চালিয়ে নিয়ে যাও, ব্রজের জীবনকে আমরা যেতে দেবো না, আমাদের বুকের উপর রথ চালাও। বহু কষ্টে সরিয়ে চলে এসেছেন। কৃষ্ণ বলেন, অহম আসছে, আমি ফিরে আসবো। ফিরে আসবো বলেছেন তো, সেই আসবো বলেছেন না, কাল ফিরে আসবো মনে করছেন, কাল আগামীকালই আসবেন বোধ হয়। গোপীরা তখন রাধারানী কাঁদছেন,
কালে বলি কালা গেল মধুপুরে, সেকালের কত বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরিবে জীবন থাকিতে বধুয়া মিলিবে, যৌবন মিলানো ভাই। কাল বলে তুই চলে গেলে আমার যৌবন সায়রে, যে যৌবন দিয়ে তোমার সেবা করব তা তোর ভাটা পড়ছে। জানো নারীর যৌবন কেমন জোয়ারের জলের মতো, আর গেলে ফিরে আসে না। জীবন থাকিতে বধুয়া মিলিবে, যৌবন মিলানো তখন যৌবন কোথায় পাবো? তোমার সেবা করব কেমন করি, সেবা করব কেমন করি। রাধানী কেঁদেছেন, বলে শোনো, যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইনু সব ক্ষয়। আছে 2-4 জন, মারিস যাব বৃন্দাবন, তাহা তুমি জানিও নিশ্চয়। যাদবের বিপক্ষ যারা ছিল, যত কংসের পক্ষ ছিল, সব হত্যা করেছি, ধ্বংস করেছি। 2-4 জন আছে, তাদেরকে হত্যা করে আমি শীঘ্রই আবার বৃন্দাবনে যাব। রাধানী কেঁদো না, যাব। সেই ভাব রাধানীকে বলেছেন তো, কুরুক্ষেত্রে যাব বলেছেন তো। আজ আমার মহাপ্রভু ভাবছেন তাহলে কৃষ্ণ আসছেন, সেই কৃষ্ণ আসছেন বলে আমি সেই তো পরাণনাথ পাইনু, মদন দহনে ঝুড়ি গেলু। যার লাগি মদন দহনে ঝুড়ি গেলু, যার বিরহে প্রাণ জ্বলে গেল, সেই প্রাণনাথ আমার ঘরে এলো। যার বিরহে প্রাণ জ্বলে গেল, সেই প্রাণনাথে আমার ঘরে এলো। আমার মহাপ্রভু আনন্দ আরে ধরে আরে, নিজ ঘরে প্রাণ বধূ পেয়ে, আমার মহাপ্রভুর আনন্দ আরে ধরে না রে। প্রভু আমার নৃত্য করছেন, প্রভুর নেত্র বলে নেত্রে নৃত্যে প্রভুর যাহা যাহা পরে পদতল, সসাগরাম মহিষৈল করে টল। এত নৃত্য করছেন না মহাপ্রভু, নৃত্য করছেন নিত্যে প্রভু যাহা যাহা পরে পদতল। প্রভু নাথে যেখানে যেখানে চরণ পড়ছে না, সসাগরা শৈলমহি করে টল। গোটা পৃথিবী টলমল টলমল করছে, আমার মহাপ্রভু আনন্দা ধরে না। আজ নিজ প্রাণনাথকে নিয়ে যাচ্ছেন। মাধব চিরদিন মন্দিরে মোর, মাধব আমার ঘরে চিরদিন কোন দিকে যাবে রে? হৃদয় মন্দিরে মোর কানু ঘুমামল, প্রেম প্রহরী রহু জাগি। আমার হৃদয় মন্দিরে মোর কানু ঘুমামল। আমার হৃদয় মন্দিরে কৃষ্ণ ঘুমিয়ে আছে, আর কে জেগে আছে? প্রেম প্রহরী রহু জাগি। কোন দিক দিয়ে কৃষ্ণ যাবে, কোন দিক দিয়ে কৃষ্ণ পালাবে? প্রেম প্রহরী জেগে আছে। হৃদয় মন্দিরে মোর কানু ঘুমাওলো, প্রেম প্রহরী রহু জাগি। পদকর্তা সব কেমন পদ লিখেছে দেখুন একবার সব। এই পদগান আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না, বিশ্বে সর্বত্র জাতির এত সুন্দর সুন্দর পদ। কোথায় বিদ্যাপতি চণ্ডীদাস বলুন, কোন ভগবানকে নিয়ে এমন পদ রচিত হয়েছে? কোনো ভগবানকে নিয়ে, কৃষ্ণ ভগবান গৌর ফিরিয়ে এত সুন্দর সুন্দর পদ। সারা বিশ্বে আজকে না এই পদাবলী এত আদর, পদাবলী কীর্তন কর্ম যখন বাইরে লোকে যাচ্ছে, তারা কিছুই বোঝে না, তারা কি মানে বুঝে দিলে তারা খুব আনন্দ পাচ্ছে। এত পদাবলী কীর্তনের মহিমা, কি সুন্দর সুন্দর পদগুলি বলুন দেখি একবার। কতখানি হৃদয়ে ভালোবাসা থাকলে, ভগবত ভক্তি থাকলে কিছু পদ রচনা করা যায়। মহাপ্রভু আজ নিয়ে যাচ্ছেন সেই তো পরাণথ পাইনু, যার লাগি মদন দহনে ঝুড়ি গেল। কত বিরহে কত রাত্রি কেঁদেছি, আজ সেই প্রাণনাথ আমার ঘরে আসছে। এই আনন্দে আমার মহাপ্রভু নৃত্য করতে করতে আসছেন। রথ চলছে, যেতে যেতে কী করছেন? 7 সম্প্রদায়ের মহাপ্রভু নৃত্য করছেন, 7 একসঙ্গে। রাসে যেমন সব গোপীর কাছে গিয়েছেন না, 7 সম্প্রদায় একসঙ্গে। দেখছেন কে? প্রতাপ রুদ্র, যার কাছে যাবেন না মহাপ্রভু
কত আবেদন, কত নিবেদন। মহাপ্রভু বলছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তেতে না হয় শ্রীকৃষ্ণ স্মরণ। ধনী ব্যক্তির গৃহে অন্ন খেও না, খেলে কি হবে? মনটা মলিন হয়ে যাবে। ধনীর অহংকার অন্নের মধ্যে থাকে, তোমার অন্তরে অহংকার আসবে, আর কৃষ্ণ ভজন হবে না, তাই যাবেন না। কিন্তু প্রতাপরুদ্ধ তো যেসব লোক নয়, পরম ভক্ত, শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর এই কৌশল। কৃপা তিনি করবেন, সেটি শোনাবো পরের দিন। কৃপা তিনি করবেন, প্রতাপরুদ্ধকে কত কায়দা করে করবেন, কত দেখে জগৎকে শিক্ষা দিয়ে তারপর করবেন। সেই প্রতাপরুদ্ধ দেখছেন যে একসঙ্গে 7 জায়গায় নৃত্য করছে। কেমন করে মহাপ্রভু 7 জায়গায় নৃত্য করছি। গোপীরা যেমন দেখছেন আমার কাছে কৃষ্ণ, 100 কোটি গোপী রাজ নৃত্য হচ্ছে, সব গোপী দেখছে আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ, আবার এক জায়গায় রাধা কৃষ্ণ যুগল রয়েছে। ঠিক সেই রকম আমার মহাপুরুষ 7 সম্প্রদায়ে নৃত্য করছেন, একসঙ্গে দর্শন করছেন। রাজা বলছে সার্বভৌমকে, বলছে সার্বভৌম তুমি মহাভাগ্যবান। কাশী বিশ্ব গুরুদেব বলছে তুমি মহাভাগ্যবান, আজ মহাপ্রভু এমন লীলা তুমি দর্শন করলে, তোমার পর কৃপা হয়েছে। কেন? রথের আগে তুমি ঝাঁট দিয়েছো না, রাজা হয়ে হাঁড়ির সেবন করেছো তুমি, এটা আমার মহাপ্রভু হৃদয়ে বলে গেছে। তোমাকে কৃপা করবে, কৌশল করে তোমাকে কৃপাটা করবে, প্রতাপরুদ্ধ তোমাকে কৃপা করবে, তুমি চিন্তা করো না। মনে ভাবছেন কত পত্র লিখেছেন যে রাজ্য ছাড়ি হইব ভিখারি, তবু আমার গৌর কৃপা চাই, গৌর কৃপা ছাড়া আমি বাঁচতে পারবো না, এত এত চোখের জল ফিরেছেন। সেই দেখছেন কেমন করে আবার মহাপ্রভু নৃত্য করছেন। প্রতাপরুদ্ধ দেখছেন নয়ন জলে চোখ চোখ দুটি বক্ষ ভেসে নয়ন জলে দুই নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে, প্রতাপরুদ্রের বক্ষ ভেসে যাচ্ছে। আর মহাপ্রভু কাঁদছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছে, জগন্নাথকে নিয়ে যাচ্ছেন কোথায় না, নিজে গুন্ডিচা কুঞ্জে, কুঞ্জ সাজিয়ে রেখেছে। আগের দিন গুন্ডিচা মার্জন হয়েছে, গুন্ডিচা সাজিয়ে রেখেছেন, কুঞ্জ সাজিয়ে রেখেছেন। রাধা নেই, কৃষ্ণ আসবেন বলে যেমন কুঞ্জ সাজাতেন, বাসক সজ্জিকা নায়িকা হয়ে কুঞ্জ সাজাতেন, ঠিক তেমনি করে গুন্ডিচা মন্দির সাজিয়ে রেখেছেন। প্রাণনাথ আজ সেখানে যাবেন, তাই মহাপ্রভু আনন্দের সীমা নয়, পরমানন্দে নৃত্য করছেন। কখনো কখনো রথটা মহাপ্রভু যখন পিছনে যাচ্ছেন না, তখন কী করছেন, রথটা থেমে যাচ্ছে। শ্যামে যদি পিছিয়ে যায় রথ হয় স্থিরে, শ্যাম যখন পিছিয়ে যায় রথ দাঁড়িয়ে যাচ্ছে। আর গৌর জ্যোতি আগে চলে, শ্যাম চলে ধীরে ধীরে। আর আমার গৌর যদি আগে নৃত্য করে যায় না, রথ চলে ধীরে ধীরে। যে আটকে গেছে, রথ যাবে না, দরিদ্র রথ যাচ্ছে না, তখন মহাপ্রভু কী করছেন, পিছনে গিয়ে মাথাটা দিয়ে হুড় হুড় করলে দেখাচ্ছে রাধারানীর প্রেমের শক্তি কেমন, দেখো নিয়ে যাবেনি, প্রাণনাথকে নিজের ঘরে নিয়ে যাবেনি, মাথা দিয়ে ঠেলছেন, ঠেলে নিয়ে যাচ্ছেন। দেখো রাধারানীর প্রেমের শক্তি কেমন। এত বড় রথ, ঈশ্বর ইচ্ছায় চলে রথ, না চলে কারো বলে। ঈশ্বর ইচ্ছায় রথ চলে, কারো শক্তিতে নয়। 50টা 100টা হাতে নিয়ে রথ টানতে পারেন না, একা জায়গায় রথ দাঁড়িয়ে যায়। কোনো ভক্তকে দেখা দেওয়ার জন্য না, রথ দাঁড়িয়ে যায়। এক ভাঙি মানে আমরা এই রাস্তাঘাট পরিষ্কার টরিষ্কার করে যাদেরকে ভাঙি মেথর, তার বর্ষে মেথর লিখবে, তা এত অন্তরে কৃষ্ণ ভক্তি না। কিন্তু জগন্নাথ দর্শন করতে যেতে পারে না, দূর থেকে বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ শরীর। শুনেছেন জগন্নাথ আসছেন, রথ দিয়ে যাবেন এই পথ দিয়ে, এসে দাঁড়িয়ে বুদ্ধা কোনো রকমে দাঁড়িয়েছিল, এসে রথ যেতে যেতে দাঁড়িয়ে গেল। কেন? এখনও সেই বৃদ্ধা আসে না দেখবার জন্যে। রথ চেষ্টা করে রথ আর চলছে না, চেষ্টা করে রথ চলছে না। যেই সেই বৃদ্ধা ভাঙিয়ে এলেন, আবার রথ চলতে লাগলো। মুসলমান সালবেগ জগন্নাথকে দর্শন করবার জন্য কী করছেন, দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে, ছুট আসছেন। যতক্ষণ পর্যন্ত সালবেগ পৌঁছান নাই, ততক্ষণ পর্যন্ত রথ দাঁড়িয়ে আসে। যেই সালবেগ গেলেন, সঙ্গে সঙ্গে রথ চলতে আরম্ভ করলেন। ঈশ্বর ইচ্ছায় রথ চলে, না চলে কারো বলে, কারো শক্তিতে রথ চলে না। গোবিন্দ যাকে যাকে দেখা দেবে ইচ্ছা করেছেন, সেই রথ থেমে যাবে। তাই রথ যে থেমে গেলেন, দেখি আমার রাধারানী কত শক্তি, দেখি আমাকে নিয়ে যেতে পারে কে দেখি। তখন মহাপ্রভু পিছন দিয়ে রথ হুড় হুড় করে চলে গেলেন কোথায়, গুন্ডিচা মন্দিরে গিয়ে রথ হাজির বলগণ্ডী স্থানে। গুন্ডিচা মন্দির যাবার আগে বলগণ্ডী স্থান একটা উপবন আছেন, সেখানে মাসির পিঠে পোড়া পিঠে খাবে। পোড়া পিঠে খেয়ে জগন্নাথে কত আবদার, পোড়া মাসির বাড়িতে পোড়া পিঠে খাবে, সেখানে অনেক ভোগ হবে। সেই ভোগ খেয়ে
তারপরে আবার গুন্ডিচা যাত্রা করবে। এইটা আবার পরের দিন শোনাবো, আমাদের তামালতলা মন্দিরে শোনাবো প্রতাপরুদ্রকে কেমন করে কৃপা হলো, কেমন করে গুন্ডিচা মন্দিরে রথ পৌঁছালো। আগামী শুক্রবারই এখন 8:10 বেজে গেছে।